আমাদের কারখানার গাছসার মেশিন যে প্লেটের উপরে বসানো থাকে সেই প্লেটটা ভেঙে গিয়েছে। তো যাই হোক, আজকে আমরা সেটাই মেরামত করব। মূলত এই প্লেটটা এই জায়গায় রড দিয়ে ঢালাই করে ফার্নিশন করে দেওয়া ছিল। তা যেহেতু ঢালাইতে রড ভেঙে গিয়েছে, তাই এখন আমরা ফার্নিশন করে রডের মাথাটা বের করলাম। নমস্কার এবং আদাব আমার প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আবারও আমার রাম সরকার অফিসিয়াল, রামদা অফিসিয়াল এর পেজ এবং ইউটিউব চ্যানেলে থেকে নিয়ে চলে আসলাম আরও একটি কাজের ভিডিও। আর আজকে কাজ করব হচ্ছে আমাদের কারখানার শান মেশিনের প্লেটটা ভেঙে গিয়েছে। তো এটাই মেরামত করে শান মেশিনটা এখানে আবার নতুন করে সেটিং করব। তো ভিডিওটিকে স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো বেশ কিছুদিন ধরে আমাদের কারখানা শান মেশিনে কাজ করা যাচ্ছিল না। তার মূলত কারণ হচ্ছে ফার্নিশন করা থাকে, সেই ফার্নিশন রডটা ভেঙে গিয়েছিল। তাই এখন আমরা 400 স্কোয়ার বার ফার্নিশনের রডটার মাথাটা বের করে এর উপরে সুন্দর করে ঝেলে নিচ্ছি। আর বার ঝেলে নেওয়া হয়ে গেলেই মোটরের যে প্লেটটার উপরে বসে সেই প্লেটটা মোটর থেকে খুলে নিয়ে তারপরে কিন্তু স্কোয়ার বারের উপরে ঝালতে হবে। এবং স্কোয়ার বারের উপরে ঝালাটা কোনোরকম দুর্বল ঝালা হলে হবে না, খুবই মজবুত করে ঝালাইটা করতে হবে। তো যাই হোক, দেখতে দেখতে কিন্তু আমরা মোটরের থেকে নাটগুলো খুলে প্লেটটা আলাদা করে নিলাম। আর এখন এখানে প্লেটটা ঝালবো এবং এদিকে প্লেটটা ঝালাও হয়ে গেল। আর এখন শান মেশিনটা এই প্লেটের পরে সেটিং করার পালা। তো যাই হোক, সর্বপ্রথম আমাদেরকে 4টে নাটই সুন্দরভাবে ধরিয়ে নিতে হবে। যেহেতু একটি করে নাট ধরে টাইট দিলে হবে না, তাই সর্বপ্রথম সবগুলো নাট প্রত্যেকটি সেন্টার করে ধরিয়ে নিতে হবে এবং তারপরে টাইট দিতে হবে। তো যাই হোক, এখনও কিন্তু আমরা নাট ধরাচ্ছি এবং নাট ধরানো শেষ হয়ে গেলেই মোটামুটি অর্থে এর কাজও শেষ। এই যে টাইট দেওয়া হয়ে গেলেই শান মেশিনের কাজটাও শেষ হয়ে যাবে। তো যাই হোক, টাইট দেওয়াও শেষ, এই যে শান মেশিন। আর এখন আমরা চালিয়ে দেখব এবং দেখুন, চালিয়ে দেখলাম কোনো ভাইব্রেশন নেই। তো কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমারও বলছি, আপনারা কমেন্ট করলে আমাদের উৎসাহ থাকে কাজ করার। তো ধন্যবাদ, ভালো থাকবেন।